আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাইফা বিকুম আবি সানানি, আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে? ইগরবালু না সরকার বালাতান, যেদিন অসহায় মানুষের উপরে নির্যাতন চালানো হবে, মানুষকে ধরে জেল হাজতে দেওয়া হবে, এমনিতেই অসহায় মানুষকে তার বাড়ি থেকে তুলে দেওয়া হবে, ঘরে ধরে তাকে পিটানো হবে। যেদিন মানুষের প্রতি নির্যাতন চালানো হবে সেদিন তুমি কি করবে? অর্থাৎ কি হোসালা তুমি নাস, আর তুমি সমাজে হয়ে যাবে আগাছা, তোমার কেউ দাম দিবে না, তুমি সমাজে হয়ে যাবা আগাছা। সেদিন তোমার কি হবে, যুগের কি হবে? তোমার কি হবে, যুগের কি হবে? শোনো আবু মুসা, অমারে জাতি লুহুদ, মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, যে যেখানে ওয়াদা করছে সে ওয়াদা পূর্ণ করবে না। বল আমানত, আমানত বলে কোনো জিনিস থাকবে না। মৌলানা, হুজুর, হেডমাস্টার, হেড মৌলানা, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার, যে যেখানে দায়িত্ব পালন করছে শুধু খালি টাকা লুটে নিবে, কারো কাছে আমানত থাকবে না। দুই একটা ভিন্ন কথা। সেদিন তোমার কি হবে, যুগের কি হবে? সেদিন তোমার কি হবে, যুগের কি হবে? এগুলো হচ্ছে পৃথিবীর ধ্বংসের লক্ষণ আবু মুসা। তারপরে বলছেন অখতালাফু হাত্তা কানু হাকাজা, মানুষের মধ্যে মতবিরোধ বেশি হয়ে যাবে। বাপ এক কথা বলে, বেটা আর এক কথা বলে, ভাই এক কথা বলে, ভাই আর এক কথা বলে, মুখামুখি বেঁধে যায়, লেগে যায়। সমাজে সমাজে, গ্রামে গ্রামে, দোকানে দোকানে শুধু হইচই মারামারি। তিনি বলছেন দেখো 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 আবু মুসা, দেখো হইচই এইভাবে বেড়ে যাবে। তিনি ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন। এইটা যেমন ঢুকে গেল, মানুষের ভেতরে হইচই মারামারি সেভাবে ঢুকে যাবে। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? তখন আবু মুসা বলছেন ফামাতা আমারনি ইদাতরাকানি জালেকা, সমস্যা যদি তাই হয় তাহলে আপনি আমাদেরকে কি করতে বলছেন? তাহলে কি করব বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, দেখো, এক আলজিম বাইতাক, বাড়িতে থাকো। কথা আবার ঘুরে আসলো, আপনি বাড়িতে থাকবেন, আপনার বই বাড়িতে থাকে না। নিজের বোকামে অন্যের উপরে চাপিয়ে দিয়েন না। বল হিসাব, আমি আপনার কাছে আশাবাদী, আপনি পুরুষ মানুষ, কাজ করে খেতে পারেন। আজকের পর থেকে আপনার বউ বাইরে যাবে না। আপনার যদি লজ্জা থাকে, আপনার যদি শরম থাকে, আপনার যদি হায়া থাকে, আপনার যদি আত্মমর্যাদা থাকে, আপনার যদি আত্মমর্যাদা থাকে, তাহলে আপনার বউ মাঠে যাবে না, বাইরে বাজারে যাবে না। বউ বাজারে যাবে কেন? আপনি কাপুরুষ, আপনার ছেলে বড় কি মরেছে নাকি? ও বাজারে যাবে কেন? কেন বাজারে যাবে? তুমি বাড়িতে থাকো, পরিস্থিতি খুব জটিল, বের হবে না। দুই, আলাইকা লেসানাক আমলিক লেসানাক, জিহ্বা মুখ বন্ধ করো, মুখ খুলবা না, ভালো কথা ছাড়া মুখে বলবাই না। মুখ খুব বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সঙ্গী সাথী বলতে পারো হাল তাদরুনা মাইকুবুন নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতে ফাঁকা জ্বালেছে না, জিহ্বাটা ধরে নিয়ে বলছেন এ দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বন্ধ করো, বিপদ থেকে বাঁচে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, মানুষ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। এক,
মুখকে কন্ট্রোলে রাখবে, মানুষের বদনাম গীবাত করবে না, মানুষের বিরুদ্ধে যাবে না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। 2, জেনা করবে না। যে জেনা দিন রাত হচ্ছে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, খালা, ফুফু, নানি, দাদি, চাচি, ভাবি, আর হিসাব নেই। একটু পরে সে কথাটা আসছে। জেনা চলছে বন্যার মতো। আপনি ওভাবে বসে আছেন, চলছে, আরো আপনাকে ভালো লাগছে। জি, ওটা তো মনের চাহিদা। ল্যাংটা বেটি ছেলেকে দেখতে ভালো লাগে, ওটা তো শয়তান চালাচ্ছে, তার মানে ইমান কাজ করে না, ইমান গেছে। আপনি একজন মুরব্বী মানুষ, তাহাজ্জুদ পড়েন, তারপরে আপনার এগুলো কি করে সম্ভব হয়? তার মানে ইমান কাজ করে না। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ জিহ্বা, পৃথিবীতে সবচেয়ে জঘন্য খারাপ সম্পদ জিহ্বা। 2, মুখ বন্ধ রাখো, বিপদ থেকে বেঁচে যাবা। 3, খুজমা তারিফ, যেটা ভালো সেইটা নিবা। 4, দামা তনকেরো, যেটা খারাপ সেটা ছেড়ে দিবা। 5, খোঁজ নফসাকাল খাসা, শুধু নিজেকে বাঁচাও। 6, অতর্ক আমরা লাম্মা, জনগণের কাছে যাবা না। 2 জন যেখানে বসে আছে সেখানে যাবা না, বিপদ হবেই। পৃথিবী ধ্বংসের লক্ষণ। তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। যেদিন অসহায় মানুষের প্রতি নির্যাতন করা হবে, তার জমি থেকে তাকে উঠিয়ে দেওয়া হবে, জেল হাজতে দেওয়া হবে, আমানত উঠে যাবে, হইচই গন্ডগোল বেড়ে যাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। তো বলেন কি করব? 6টা কাজ করো। 1, বাড়িতে থাকো। 2, মুখ বন্ধ রাখো। 3, ভালোটা নিবা। 4, বন্ধটা ছেড়ে দাও। 5, একাই থাকো। 6, জনসমাজ ত্যাগ করো। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি যদি বাড়িতে থাকি তবু যদি আমাকে মেরে যায় তাহলে আমি কি করব? বলছে, ও করে দেবো, বাড়িতে আছে, বাড়ি ওর ভেঙে ফেলে দে, ওকে আজকে জবাই করে যাব। তাই বলছে দলীয় ক্ষমতা কত দেখবেন আপনি। কোথায়? বলে বাড়িতে আছে, চল বাড়িতে ধরে বাড়িতে পিঠে আসবো। তো আল্লাহর নবী, আমাকে যদি বাড়িতে মারতে আসে তাহলে আমি কি করব? আপনি তো বলছেন বাইরে যায়ও না, তো বাড়িতে এসে যদি মারে? তখন আল্লাহ রাসূল বলছেন, কুন খাইরে ইবনে আদম, আদমের 2 ছেলের ভালোর মতো হও, আদমের 2 ছেলের ভালোটার মতো হও, আদমের 2 ছেলের ভালোটার মতো হও। আদমের 2 ছেলে কাবিল আর হাবিল। কাবিল বলছে, হাবিল তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। কাবিল বলছে, হ্যাঁ হাবিল তোকে আমি মারবো। তখন হাবিল বলছে, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। বাড়িতে এসে যদি মেরে যাই তাহলে তাকে বলতে হবে, তুমি আমাকে মারো কিন্তু আমি তোমাকে মারবো না। তোমার পাপ নিয়ে আমি পরকালে উঠতে রাজি নই, তুমি আমারটা নিয়ে উঠো।